শরীফ উসমান হাদি, তার ঘটনা আপনারা জানেন কি জানেন না? আজকে তার জানাজা হয়েছে। বিগত শুক্রবারে জুমার নামাজের পরে তিনি নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছেন। সন্ত্রাসীরা তার মাথার উপরে গুলি করেছে এবং কি দেশীয় চিকিৎসা করানোর পরে পরবর্তীতে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে পাঠানো হয় এবং কি সেখানে তিনি ইন্তেকাল করেছেন। গতকাল সন্ধ্যায় লাশ এসেছে ঢাকাতে এবং কি আজকে জোহরের পরে দুপুর 2টা বাজে সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই জানাজার মাধ্যমে এক নতুন বিপ্লব সাধিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে ওসমান হাদিরা মরে না। ওসমান হাদিদেরকে যদিও তোমরা দেখো যে তারা শারীরিকভাবে ক্ষতবিক্ষত হয়েছে, এর দেহ আর নড়ে না চড়ে না, কিন্তু ওসমান হাদিরা জীবন দিয়ে তারা মানুষের কাছে অমর হয়ে হাজার হাজার বছর বেঁচে থাকে। ওসমান হাদিরা কখনো মরে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এদেরকে লাথি মেরে গদি থেকে নামিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তারা কি করে এখানে বসে আমাদের বাংলাদেশের কথা বলে? দেশের জন্য যার নিবেদিত প্রাণ, এমন একজন মানুষকে হত্যা করে দিনের আলোতে প্রকাশ্যে দিবালোকে সে পালিয়ে যাবে, বর্ডার ক্রস করে চলে যাবে, আর আপনারা সিংহাসনে বসে আঙ্গুল চষতে থাকেন না? যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করে আপনারা সিংহাসন থেকে নেমে যান। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা চাই, শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার অচিরে বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে মানুষের সামনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, শহীদ উসমান হাদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার কল্যাণ সাধিত করার জন্য, মানবতার জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য, বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য সে জীবন বিলীন করে দিয়েছে। সে শহীদ হয়েছে উসমান হাদির মতো। উসমান হাদি, এক উসমান হাদি চলে গিয়েছে। আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আরো হাজারো লাখো কোটি উসমান হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এই স্লোগানকে যারা জঙ্গিবাদী স্লোগান বলে, আল্লাহু আকবার এই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলে, আমি বলবো তারা নিজেদের জন্মই বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এই স্লোগান কখনো বিতর্কিত স্লোগান হতে পারে না। মুসলমানদের ঈমান দীপ্ত স্লোগান হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান। মুসলমানদের 1450 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 16 লক্ষ সাহাবাই কেরামের ঈমান দীপ্ত স্লোগান হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান। লক্ষাধিক পয়গম্বরদের কালিমার পতাকা উড্ডয়ন করার স্লোগান হচ্ছে আল্লাহু আকবারের এই স্লোগান। সুলতান মাহমুদ গজনবীর স্লোগান ছিল আল্লাহু আকবারের স্লোগান। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির স্লোগান ছিল আল্লাহু আকবারের স্লোগান। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির স্লোগান ছিল আল্লাহু আকবারের স্লোগান। বাংলাদেশ পর্যন্ত ইসলাম এভাবেই আসে নাই। আল্লাহু আকবারের এই স্লোগান বলতে বলতে আজকে জগরগাঁও পর্যন্ত ইসলাম এসেছে, কোরআন এসেছে। এই কোরআন কিংবা ইসলাম এবং কি আল্লাহু আকবারের স্লোগানকে যারা জঙ্গিবাদী স্লোগান বলে, জঙ্গিবাদী স্লোগান বলে তকমা দিতে চায়, উগ্রবাদী স্লোগান বলে তকমা দিতে চায়, আল্লাহু আকবারের স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলতে চায়, আমি বলবো তারা নিজেরাই বিতর্কিত। আল্লাহু আকবারের স্লোগান কোনোদিন নির্বাপিত হবে না, হতে পারে না। এই জমিন থেকে কখন আল্লাহু আকবার নিষ্পাপিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহু আকবারের স্লোগানকে নিয়ে নাস্তিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করে আশ্চর্যান্বিত হয়ে যায়। মুসলমান 94% মুসলমান যে দেশে বসবাস করে, সেই দেশের ঢাকা শহরের রাজধানীতে জনসম্মুখে মিডিয়ার সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে কিভাবে এই কথা বলতে পারে আল্লাহু আকবার স্লোগান এটি বিতর্কিত স্লোগান? এটি তো একটা নাস্তিক ছাড়া আর কেউ বলতে পারে না। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই আয়োজনে এনে দিয়েছেন, বলেন তো আমাদেরকে বাছাই করে যাচাই করে সুস্থতার সাথে
হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আমাদেরকে এখান পর্যন্ত কোরআন শোনার জন্য এই পরিবেশ করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা আজকে বড় ভারাক্রান্ত। আজকে আমরা যদিও শারীরিকভাবে ভালো আছি, কিন্তু আজকে আমাদের দেশ ভালো নাই। আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন, আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে যা আমাদের সকলের হৃদয়কে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। আমাদের হৃদয় ব্যথিত হয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি এমন একটি ঘটনার মাধ্যমে। আপনারা সকলেই জানেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের ভিতরে ঢুকলেই শুধু এই ঘটনাটি আমাদের সামনে ফুটে ওঠে। চোখের পানি ধরে রাখা যায় না। এই দেশের জন্য যারা কাজ করে, এই দেশকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, ভারতীয় আগ্রাসনকে যারা পছন্দ করে না, সে মানুষগুলো জমিনে বেশি দিন টিকে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই যে শহীদ শরীফ উসমান হাদি, তার ঘটনা আপনারা জানেন কি জানেন না? আজকে তার জানাজা হয়েছে। বিগত শুক্রবারে জুমার নামাজের পরে তিনি নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছেন। সন্ত্রাসীরা তার মাথার উপরে গুলি করেছে এবং কি দেশীয় চিকিৎসা করানোর পরে পরবর্তীতে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে পাঠানো হয় এবং কি সেখানে তিনি ইন্তেকাল করেছেন। গতকাল সন্ধ্যায় লাশ এসেছে ঢাকাতে এবং কি আজকে জোহরের পরে দুপুর 2টা বাজে সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই জানাজার মাধ্যমে এক নতুন বিপ্লব সাধিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে ওসমান হাদিরা মরে না। ওসমান হাদিদেরকে যদিও তোমরা দেখো যে তারা শারীরিকভাবে ক্ষতবিক্ষত হয়েছে, এর দেহ আর নড়ে না চড়ে না, কিন্তু ওসমান হাদিরা জীবন দিয়ে তারা মানুষের কাছে ওমর হয়ে হাজার হাজার বছর বেঁচে থাকে। ওসমান হাদিরা কখনো মরে না। দেশের জন্য যারা কাজ করে, মানবতার কল্যাণে যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, কোরআনের জন্য যারা কাজ করে, তারা কখনো মরে না, তারা কখনো মরতে পারে না। শহীদরা কখনো মরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার বান্দারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের জীবনকে যারা বিলীন করে দেয়, তারা কখনো মরতে পারে না। তাদেরকে তোমরা মৃত বলো না। রব্বুল আলামিন জানাই দিলেন তারা মৃত নয়, বাল আহইয়াউন, তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। তারা জীবিত এবং কি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করতেই থাকি। আমার মুসলমান বাবারা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে শরীফ উসমান হাদি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র দেশের জন্য, এই দেশের কল্যাণের জন্য, তার অপরাধটা কি ছিল? তার অপরাধ ছিল সে মুসলিম মানুষের মনের কথাগুলো সে মানুষের সামনে তুলে ধরত, মুসলিম মানবতার কথাগুলো মিডিয়ার সামনে সে তুলে ধরত। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলতো, এটাই ছিল তার অপরাধ। এই কারণে তার জীবন দিয়ে দিতে হয়েছে, কিন্তু সে জীবন দিয়ে হলেও এমন ভাবে মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন,
এই দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। শুধু দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তা নয়, আমরা যারা ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা সকলেই জানেন, এই চিত্র বলে দেয় এই মানুষটাই জান্নাতি মানুষ। আমি আমার জীবনের ভিতরে, আমার গোটা লাইফের ভিতরে এত জানাজা, এত সমাগম আমি দেখি নাই। বাংলাদেশে অনেক মানুষের জানাজা হয়েছে, কিন্তু কোন জানাজায় এত পরিমাণে মানুষ দল মত নির্বিশেষে সকলে এক কাতারে শামিল হয়ে গিয়ে এ মানুষের জন্য যে পরিমাণ চোখের পানি ছেড়েছে, কান্না করেছে, দোয়া করেছে, মা বোনেরা যেমন বাড়ি থেকে ঘর থেকে দোয়া করেছে, রাজধানীর রাজপথে ওলামায়ে কেরাম ছাত্র জনতা বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, তার জন্য দোয়া করেছে। এই চিত্র বলে দেয় এটাই হলো ইনসাফ। যারা করে ইনসাফের কথা যারা বলে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও সম্মানিত করেন, পরকালেও আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানময় জান্নাত প্রস্তুত করে রাখেন। আমার মুসলমান বাবারা, ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, দেখেন আল্লাহর কোরআন কি বলে। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবীর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গিয়ে আল্লাহ নবীর সাথে ইসলামের জিহাদে তিনি শরীক হয়েছেন। ইসলামের কালিমা পতাকাটাকে উড্ডয়ন করার জন্য উহুদের জমিনে কাফেরদের মোকাবেলায় তিনি যুদ্ধ করেছেন। কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবী হযরত জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, তুমি কি জানো তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কি রূপাচরণ করেছে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো আল্লাহর রাসূল, আমার বাবা আব্দুল্লাহর সাথে আল্লাহ কেমন আচরণ করেছে তা আমি জানি না। আমার বাবার সাথে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছে তা আপনি আর আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেমন আচরণ করা হয়েছে সে কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও জাবের, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সাথে কেমন আচরণ করেছে। আল্লাহ নবী বললেন, ও জাবের, তোমার বাবা 100 বছর হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কখনো বৃদ্ধদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাইতেন না, কিন্তু হযরত জাবেরের বাবা আব্দুল্লাহর পিড়াপিড়ির কারণে আল্লাহ নবী তাকে জিহাদের ময়দানে নিয়ে যায়, আর জিহাদের ময়দানে গিয়ে সে শহীদ হয়ে যায়। আর আল্লাহ তাআলা তার সাথে কেমন আচরণ করেছে বিশ্ব নবী, দু জাহানের নবী বলতে লাগলেন, রে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, বলো তুমি কি চাও, তোমার কি চাওয়া পাওয়া আছে, আমি তোমাকে তোমার চাওয়া পাওয়া আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবী বললেন, ও জাবের, শোনো, তোমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, ওগো আল্লাহ,
আমি আপনার রাস্তায় আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কালিমার পতাকাকে সমুন্নত করার জন্য আমি আপনার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, আমি আপনার রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে এমন মর্যাদার অধিকারী হয়েছি, কি আর চাওয়া পাওয়া থাকতে পারে? রব্বুল আলামিন, যদি চাওয়া পাওয়া আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, তাহলে আমার একটাই চাওয়া পাওয়া আছে। যেহেতু আপনি আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছেন রব্বুল আলামিন, আমি তো জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছি, মরে গিয়েছি। ও রব্বুল আলামিন, যদি আপনি আমার আশাটাকে কবুল করে দিতেন, আবার আপনি আমাকে পৃথিবীতে পাঠায়া দেন, আমি আবার কাফিরদের মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ করতে করতে কালিমার জন্য জীবন দিয়ে আবার শহীদ হয়ে যাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, না না, সেই সুযোগ আর হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা নিজাম আছে। আমি আল্লাহর নিজাম হলো, এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি শাহাদাতের ঈদগাহে শামিল হয়, শহীদ হয়েও যদি মৃত্যুবরণ করে, কিংবা সাধারণভাবেও যদি মৃত্যুবরণ করে, একবার যদি পৃথিবী থেকে বিগত হয়ে যায়, একবার যদি পৃথিবী থেকে চলে আসে, আমি আল্লাহর নিজাম হলো, তাকে আমি আল্লাহ দ্বিতীয়বার আর পৃথিবীতে পাঠাই না। ও জাবের, এই নিয়মটা আমি আল্লাহর বড় একটা নিয়ম, নিজাম, এটা ভঙ্গ করা যাবে না। এটা যদি ভঙ্গ করে ফেলি, তাহলে আমি আল্লাহর দুনিয়ার যে একটা নিজাম রেখেছি তা ঠিক থাকে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, যেহেতু আমাকে আবার পুনরায় পৃথিবীতে পাঠানো যাবে না, তবে আল্লাহ, আপনি যে আমাদেরকে এত এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, এত খুশি ভাবে যে আমরা আছি, এত আনন্দের সাথে যে আমরা বসবাস করতেছি, আমাদের এই আনন্দটা আপনি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন। এরপরে এই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এর পরিপ্রেক্ষিতে উক্ত দুটি আয়াত নাজিল করেছেন রব্বুল আলামিন। আয়াতগুলো নাজিল করে দিয়ে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানায়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসামান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা, এমনটা তোমরা ধারণা করো না, এমনটা তোমরা ভাবো না, এমনটা তোমরা ধারণা করিও না যে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তারা মৃত্যুবরণ করে ফেলে, এমনটা তোমরা চিন্তা করো না, এমনটা তোমরা ধারণা করো না। বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জীবিত, আর আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে রিজিক প্রদান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে এমন মর্যাদা দান করেছেন। পরের রাত আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরা শোনো, ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা শহীদ হয়ে গিয়েছে, শাহাদাতের ঈদগাহে যারা শামিল হয়েছে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছি, অনুগ্রহ দান করেছি, আমি আল্লাহর নিয়ামত আর অনুগ্রহ পেয়ে তারা খুশি হয়ে গিয়েছে। আর তারা তোমাদেরকে বলতে থাকে, ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের পিছনে দুনিয়াতে তোমরা যারা আছো, তোমাদেরকে তারা সুসংবাদ দিতে থাকে, তারা তোমাদেরকে বলতে থাকে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই। মুমিনের কোনো দুশ্চিন্তা আছে? মুসলমানের কোনো টেনশন আছে? মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলেও সম্মান, মরলেও সম্মান।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে দেখেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন, যারা শহীদ হয়ে গিয়েছে তারা পৃথিবীর মানুষদেরকে জানা দেয়, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তো জানো না, তোমরা তো দেখতেছো না, আমরা শহীদ হওয়ার কারণে, আল্লাহর রাস্তায় জীবন কুরবান করার কারণে, ইসলামের জন্য নিজের জীবনটাকে বাজি রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কত সম্মান দান করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কত মর্যাদা দান করেছে। কিন্তু যারা মানুষকে হত্যা করে, মানুষকে যারা খুন করে, তাদের জন্য কিন্তু লাঞ্ছনার গঞ্জনা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, যে মানুষ অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, তাহলে সে যেন একটা মানুষকে হত্যা করে নাই, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করেছে। আবার যদি কোনো মানুষ একজন মানুষকে যদি বাঁচিয়ে দেয়, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওই মানুষটা একটা মানুষকে বাঁচালো না, ওই মানুষটা পুরা বিশ্ববাসীর মুসলিম মানুষদেরকে বাঁচায় দিল। কিন্তু আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, সম্পদের কারণে মানুষ মানুষকে হত্যা করে, সম্মানের কারণে মানুষ মানুষকে হত্যা করে, অথচ এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি তৈরি করেছেন, আল্লাহর যত মাখলুক আছে, সকল মাখলুকের ভিতরে সব থেকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা মানুষকে। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম অর্থাৎ মানুষদেরকে বড় সম্মানিত করেছি। যে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, কোরআনের অন্য আয়াতে আল্লাহ কসম করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে। যে মানুষকে আল্লাহ এত সম্মান দান করেছে, রিজিকের দিক থেকে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, ভাষার দিক থেকে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, দেহের দিক থেকে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, আকৃতির দিক থেকে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, বংশ গোত্র সকল কিছুর দিক থেকে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। যে মানুষকে আল্লাহ এত সম্মান দান করেছেন, সে মানুষকে মানুষ হত্যা করে, এর থেকে জুলুম, এর থেকে নিমুখারামি জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার চিন্তা হয়, এই যে শরীফ ওসমান হাদি প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো ব্যস্ততম একটি শহর, রাজধানীর ভিতরে দিনে দুপুরে শত্রুরা কিভাবে শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে, আমার প্রশ্ন জাগে, এই দেশের ভিতরে এত মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করা সরকারি যে আমলাগুলো রয়েছে, সরকারি পুলিশ, গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, আর্মি, এই যে এতগুলো সরকার যে গঠন করে রেখেছে প্রশাসনের কাজের ক্ষেত্রে, একটা মানুষ, যে মানুষটা দেশের কথা বলতো, মানুষের কথা বলতো, জনগণের কথা বলতো, বাংলাদেশের কথা বলতো, ওই মানুষটার মাথার উপরে গুলি করে ঢাকা শহর থেকে আরো 5-6 ঘন্টা রাস্তার ভিতরে জার্নি করে বর্ডার ক্রস করে পালিয়ে যায়, এর থেকে বড় লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এদেরকে লাথি মেরে গদি থেকে নামিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তারা কি করে এখানে বসে আমাদের বাংলাদেশের কথা বলে, দেশের জন্য যার নিবেদিত প্রাণ, এমন একজন মানুষকে হত্যা করে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে সে পালিয়ে যাবে, বর্ডার ক্রস করে চলে যাবে, আর আপনারা সিংহাসনে বসে আঙ্গুল চষতে থাকেন না? যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করে আপনারা সিংহাসন থেকে নেমে যান। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা চাই, শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার অচিরে বাংলাদেশের মাটিতে
প্রকাশ্যে মানুষের সামনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারটা কোরআনের আইনের মাধ্যমে করতে হবে। মানব রচিত কোনো আইন দিয়ে বিচার হলে চলবে না। মানবতান্ত্রিক বিচার, মামলা থাকে, মামলা ঝুলে থাকে। আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব, এই দেশের হাজারো হাজারো লাখো আলেমদের উস্তাদ, হাজার হাজার মানুষের নয়নমণি মুফতি আব্দুল মালিক সাহেব এই জুমায় তিনি মসজিদ থেকে, জাতীয় মসজিদ থেকে তিনি ঘোষণা দিয়েছেন আর বলেছেন যে সরকারিভাবে যদি মামলা ঝুলায় রাখা হয় এমনটা করলে হবে না। এই যে উসমান হাদিকে যারা হত্যা করেছে, অনতি বিলম্বে তাদের শরিয়া আইন, কোরআনী আইনের মাধ্যমে তাদের বিচার কার্যকর করতে হবে। এখন কোরআনের বিচার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কিসাসের বিধান দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, একজন মানুষ যদি অপরজন মানুষকে, নিরপরাধ একটা মানুষকে যদি হত্যা করে ফেলে, তাহলে তার বিচারটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বললেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে, কোনো মানুষকে যদি খুন করে ফেলে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হবে জাহান্নাম। ওই মানুষটা জাহান্নামের ভিতরে যাবে, খালিদান ফিহা, ওই জাহান্নামের ভিতরে যাবে চিরকালের জন্য। জাহান্নাম থেকে তাকে আর কোনোদিন বের করা হবে না। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার গজব তার উপরে, আল্লাহর লানত তার উপরে, এবং কি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে এই কথা বললেন, আসেন এখন এই কথাটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আমাদের বাংলাদেশের দিকে আপনি তাকিয়ে দেখেন, শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে। শরীফ ওসমান হাদি তো পৃথিবী থেকে চলে গিয়েছে। এই মানুষটার জন্য হাজার লক্ষ কোটি মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য দোয়া করতেছে। এই মানুষটা তো জান্নাতি হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আর যেই মানুষটা একে হত্যা করেছে, একে যে ব্যক্তি খুন করেছে, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর লানত তার উপরে কিভাবে শুরু হয়েছে দেখেন। সে যদিও এই যে শরীফ ওসমান হাদিকে হত্যা করার কারণে আমি কথার কথা ধরে নিলাম, হয়তো বা সে 10 কোটি টাকা পেয়েছে, অথবা 20 কোটি, অথবা 50 কোটি টাকা সে পেয়েছে। 10 কোটি টাকা পাইলো, 50 কোটি টাকা সে পাইলো, কিন্তু এই যে ফয়সাল, যে ব্যক্তিটা তাকে খুন করেছে, ফয়সালের মা গ্রেপ্তার হয়ে গিয়েছে, ফয়সালের বাবাও গ্রেপ্তার হয়ে গিয়েছে, ফয়সালের স্ত্রীকেও জেলে আবদ্ধ করা হয়েছে, ফয়সালের বান্ধবীকেও আবদ্ধ করে ফেলা হয়েছে। যে মানুষটার 14 গোষ্ঠী সবাইকে জেলের ভিতরে আবদ্ধ করে রাখবে, আর তুমি শরীফ ওসমান হাদিকে হত্যা করার পরে তুমি 50 কোটি টাকার মালিক হলেও আমার জানতে ইচ্ছা করে কোন জায়গায় গিয়ে তুমি শান্তির বসবাস করবা? কথা বলেন ঠিক কিনা? সে যেখানে যাবে সেখানে তো শান্তি পাবে না। তার বাবা গ্রেপ্তার, তার মা গ্রেপ্তার, তার পরিবার সবাই গ্রেপ্তার, সে তো কোথাও গিয়ে শান্তি পাবে না। সারা দুনিয়ার মানুষের লানত তার উপরে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের চাইতে তো কুকুরের জীবন আরো অনেক ভালো। এমন ব্যক্তির চাইতে তো কুকুর অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই, আশরাফুল মাখলুকাত, যাদেরকে আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, সেই মানুষকে আবার আল্লাহ তাআলা পশু, কুকুর, হায়াওয়ান, জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানুষ আর কিছু জিনদের জন্য জাহান্নামকে তৈরি করেছে, প্রস্তুত করেছে। ওই সকল মানুষ কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দান করেছি, কলব দান করেছি, কলব দিয়ে তারা উপলব্ধি করে না, বুঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, কিন্তু এই চোখ দিয়ে তারা হককে দেখে না, এই চোখ দিয়ে তারা কোরআনের কথা দেখে না, এই চোখ দিয়ে তারা উলামায়ে কেরামকে দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং কি যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, এই কান দিয়ে তারা কোরআনের ব্যর্থহীন কথাগুলো তারা শুনে না, কোরআনের কথাগুলো তারা শুনে না। এই সকল মানুষ কারা? এই সকল মানুষ কেমন তোমরা জানো? এই সকল মানুষ কুকুর, শুকর, হাইওয়ান, জানোয়ার থেকেও আরো খারাপ। এই ঘোষণা কার? আরো জোরে বলেন, এই ঘোষণা কার? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার যুবক ভাইরা, শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এখান থেকে দেখেন, শরীফ ওসমান হাদির বয়স মাত্র 32 বছর। এই 32 বছর বয়সে এমন মানুষের দোয়া পেয়েছে শুধুমাত্র দেশের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য। এই মানুষটাকে যদি ন্যায় আর ইনসাফের কথা বলার কারণে তাকে যদি মানুষ এত সম্মান করতে পারে, তার জন্য যদি মানুষ কান্না করতে পারে, আমি আপনিও যদি ইনসাফময় জীবন করতে পারি, আমি আপনাকেও সম্মানিত করে দিবেন। যিনি বলেন তিনি কে? এই জন্য শহীদ হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে, আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আমার মুসলমান বাবারা, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয় তারা কখনো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার জন্য যারা জীবন বাজি রেখে, যারা নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। ও আমার মুসলমান বাবারা, ও আমার যুবক ভাইরা, তারা যে জীবিত, প্রত্যক্ষভাবে আমি আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, মানবতার শান্তির জন্য তারা জীবন দিয়েছে। আহারে, 1450 বছর পূর্বের কথা বাদ দেন, আমাদের নিকটতম সময়কার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আজ থেকে মাত্র 20 বছর আগের ঘটনা, আমার নিজের কানে শোনা ঘটনা, এমন একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি। শহীদ যারা হয়ে যায় তারা কখনো মৃত্যুবরণ করে না। এই যে কিছুদিন পূর্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে, তালেবানরা যুদ্ধ করেছে। এই আফগানিস্তানে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, দ্বীনের পতাকাকে উড্ডয়ন করার জন্য তালেবানরা যুদ্ধ করেছে। সেই সময় পাকিস্তানের একবারে বর্ডার এলাকায় একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম সাহেব, সেই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঘটনাটা শোনা। ওই মসজিদের ইমাম সাহেব বললেন, সেই মসজিদের পাশের একজন দোকানদার ছিল আবু নাঈম, ওই আবু নাঈমের মুখ থেকে ইমাম সাহেবের কাছ থেকে ঘটনাটা আমাদের শোনা। আবু নাঈম বলতে লাগলো, আমাদের কিছু সফর সঙ্গী যখন পাকিস্তানে যায়, পাকিস্তানে তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে বলল, ও আবু নাঈম, আমাদেরকে এমন একটা ঘটনা কিংবা এমন একটা কথা শোনাও, যে কথা শোনার পরে আমাদের ঈমানটা আরো উজ্জীবিত হয়ে যায়, ঈমানের আলো আরো উদ্ভাবিত হয়ে যায়, ঈমানের আলো আরো বেড়ে যায়। এমন একটা ঘটনা তুমি আমাদেরকে বলো। আবু নাঈম তখন চোখ দিয়ে
দারদার করে পানি ছেড়ে দিয়েছে। আমরা জিজ্ঞেস করলাম, আবু নাঈম, তোমাকে তো কানতে বলা হয় নাই, তোমাকে বলা হয়েছে যদি তুমি এমন কোনো ঘটনা জানো যে ঘটনার মাধ্যমে ঈমান তাজা হবে, সেই ঘটনা তুমি আমাদেরকে বলো। এরপর আবু নাঈম বলতে লাগলো, ও বাঙালি মুসলমান, শুনো শোনো, তোমাদের এই ঘটনা তোমরা আমাকে বলার পরে আমার এমন একটা ঘটনা মনে পড়ে গেল। ওই ঘটনা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর চোখের পানি রাখতে পারি নাই। এই যে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, আবু নাঈম বলতে লাগলো, আমাদের পাশেই আমরা দেখেছি 12-13 বছরের সন্তান মুহাম্মদ জুবায়ের। এ জুবায়েরের তারা 3 জন ভাই ছিল। বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 22 বছর, মেজো ভাইয়ের বয়স ছিল মাত্র 17 বছর, আর ছোট ভাই জুবায়েরের বয়স হলো মাত্র 12-13 বছর। এই জুবায়েরের ঘটনা আমি তোমাদেরকে শোনাই, শোনো শোনো। এই জুবায়েরের মা, জুবায়েরের বাবা, তিনি ইন্তেকাল করেছেন। এই বিধবা মহিলা, তিনি অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে করে ছেলেদেরকে মানুষ করেছে। যখন আফগানিস্তানে কোরআনের আন্দোলন করতেছে, মুসলিম জাহানের মুসলমান মা বোনদের জীবন রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানরা যখন জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে যখন তারা শামিল হয়েছে, এই যে জুবায়েরের মা, এত বড় আল্লাহর ওলি, এত বড় একজন বুজুর্গী মহিলা, এই মহিলা নিজের 3 জন সন্তান, 3 জন সন্তানকে আল্লাহর রাস্তায় তিনি পাঠিয়ে দিয়েছেন শহীদ হওয়ার জন্য। ও আমার ভাইরা, তোমরা শোনো, এই যে জুবায়েরের মা, তিনি তার বড় সন্তানকে জিহাদের ময়দানে পাঠায় দেয়। বড় সন্তান জিহাদের ময়দানে চলে যায়। আফগানিস্তানে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে সে সেখানে শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে। কিন্তু বড় ভাইয়ের লাশটাও কিন্তু আর পাওয়া যায় নাই। এরপরে মা মেজুবাইটাকেও পাঠিয়ে দিয়েছে। মেজুবাইকে মা ডাক দিয়ে বলল, আমার সন্তান, তোমার বড় ভাই, আমি আল্লাহর রাস্তায় তোমার বড় ভাইকে পাঠিয়ে দিয়েছি, তার লাশটাও আমরা ঠিক মতো পাইলাম না। যাও, তুমিও তোমার বড় ভাইয়ের পথ ধরে আল্লাহর রাস্তায় তুমিও চলে যাও। মেজুবাইয়ের পরে আফগানিস্তানে জিহাদ করার জন্য চলে যায়। আফগানিস্তানে জিহাদ মেজুবাই করতে 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 একটা সময় মেজুবাইও শহীদ হয়ে যায়। মেজুবাইকে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনরা এমন ভাবে আঘাত করা হয়েছে, শরীর থেকে অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, অঙ্গগুলো আলাদা করে ফেলা হয়েছে। এই আলাদা আলাদা অঙ্গগুলোকে কলা পাতা দিয়ে ওগুলাকে পেঁচায়া মার কাছে পাঠায়া দেয়া হলো। মার সামনে যখন মেজু সন্তানের লাশ যখন মার সামনে রাখা হলো, মা তখন চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আর ছোট ভাই জুবায়ের ডাক দিয়ে বলতেছে, গো মা, আপনি না আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন বিলিয়ে দেয় তারা মরে না। আপনি তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন। ও গো মা, কেন আবার আপনি এখন কান্না করতেছেন? ছোট ভাইকে, ছোট সন্তানকে, জুবায়েরকে মা বুকে টেনে নিয়ে আদর করে বলতে লাগলো, ও জুবায়ের, শোনো শোনো, কেন আমি কান্না করি জানো? তুমি মনে করতেছো আমার মেজো সন্তান শহীদ হয়ে গিয়েছে, এই কারণে বুঝি আমি কান্না করি না? রে বাবা, এই কারণে আমি কান্না করি না। কেন কান্না করি শোনো রে, শোনো, আমি কান্না করি এই জন্য, কারণ আমি আল্লাহর রাস্তায় আমার সন্তানকে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য পাঠিয়েছি বাবা। আজকে আমার সন্তানটাকে কাফেররা আঘাত করে আল্লাহর মেহমান বানায়া দিয়ে আমার ঘরের সামনে পাঠায়া দিয়েছে। আমার দুঃখ থেকে কান্না আসতেছে, আল্লাহর মেহমান আমার ঘরের সামনে আজকে হাজির। আল্লাহর মেহমানটাকে যে আমি কাফন দিয়ে মোড়ায়া আমি আল্লাহর সামনে যে উপস্থাপন করব, কবরে যে পাঠাবো, এই 2টা টাকা পর্যন্ত আমার কাছে নাই, এই জন্য আমি কান্না করতেছি। এমনি কান্না করতে 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 তিনি কান্না করতে 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 গলার ভিতরে হাত চলে যায়। গলার ভিতরে একটা স্বর্ণের চেইন ছিল, ওই সোনার চেইনটা নিজের স্বামী তিনি বাসর রাতে উপহার দিয়েছেন। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়েছে, কোনোদিন এই চেইন তিনি বিক্রি করেন নাই। ওই সোনার চেইনটাকে টান দিয়ে তিনি মেজো সন্তানের হাতে, ছোট সন্তান জুবায়েরের হাতে দিয়ে বলল, জুবায়ের বাবা, যাও তাড়াতাড়ি স্বর্ণকারের দোকানে গিয়ে এটাকে বিক্রি করে আসো। স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে কিছু অর্থ এনে এখান থেকে কাপন কেনো, তোমার মেজো ভাইকে
তাড়াতাড়ি পরিপাটি করে কবরে নামাইতে হবে। এরপরে ছোট সন্তান চলে যায়। ছোট সন্তান এই যে অলংকারটাকে বিক্রি করলো, অলংকারটাকে বিক্রি করে যে অর্থ পেয়েছে, এই অর্থটা পাওয়ার পরে তিনি অর্থ দিয়ে যখন কাপড়ের কাপড় কিনতে যায়, তখন গায়েব থেকে অদৃশ্য থেকে কানের ভিতরে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। মেজু ভাইয়ের কণ্ঠে আওয়াজ হয়, ও ছোট ভাই জুবায়ের, ও ছোট ভাই জুবায়ের, তুমি আমার জন্য কাপড়ের কাপড় কেনার প্রয়োজন নাই। আফগানিস্তানের যুদ্ধ এখনো শেষ হয় নাই, মুসলমানরা এখনো বিজয় হয় নাই, কোরআন এখনো বিজয় হয় নাই। যারা যাও যাও তাড়াতাড়ি একটা তরবারি কিনে চলে যাও, তুমিও আমাদের রাস্তা ধরো। এরপরে মেজু ভাইয়ের এই কথা শোনার পরে ছোট ভাই তিনিও একটা তরবারি কিনে মার কাছে চলে যায়। মার কাছে চলে যাওয়ার পরে মা জিজ্ঞেস করে, বাবা তোমাকে আমি কাপড় কেনার জন্য পাঠাইলাম, কিন্তু তুমি কাপড় না এনে তুমি কেন তরবারি আনলা? এরপরে যখন সকল বিভ্রান্ত মার কাছে খুলে বলা হলো, মা তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, রব্বুল আলামিন, বুঝেছি বুঝেছি, তুমি আমার ছোট সন্তানটাকেও তোমার জন্য বুঝি কবুল করে ফেলেছ। এরপরে ছোট সন্তানটাকেও মা হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দিয়ে তাকে আফগানিস্তানে যুদ্ধের জন্য পাঠায়া দেয়। আফগানিস্তানে ছোট সন্তান যুদ্ধ করতে করতে এসেও শহীদ হয়ে যায়। হাতের ভিতরে রাঙ্গা তরবারি, শহীদ হয়ে যাওয়ার পরে যে তরবারি দিয়ে সে যুদ্ধ করেছে, সেই তরবারিটা শহীদ হয়ে গিয়েছে, শরীরটা নিথর দেহ পড়ে আছে, কিন্তু তরবারিটা তো হাত থেকে সরানো যায় না। মার কাছে নিয়ে যাওয়া হলো, অনেকে টানা হিসরা করেছে কিন্তু তরবারি সরানো যায় না। মার কাছে নিয়ে যাওয়ার পরে মা বলল, সন্তান তুমি তাড়াতাড়ি তরবারিটাকে ছেড়ে দাও, কিন্তু না, তারপরেও ছাড়ে না। সর্বশেষ উলামায়ে কেরাম বৈঠক করে যিনি আমিরুল মুমিনিন ছিলেন, যুদ্ধের ময়দানে যিনি কমান্ডার ছিলেন, তাকে বলা হলো। যুদ্ধের ময়দানের কমান্ডার আমিরুল মুমিনিন চলে আসলেন। আমিরুল মুমিনিন এসে তখন জুবায়েরের মাথার কাছে বসে হাত বুলিয়ে বলতেছে, জুবায়ের, আফগানিস্তানের যুদ্ধ এখনো শেষ হয় নাই, তুমি শহীদ হয়ে গিয়েছো, আল্লাহর মেহমান হয়ে গিয়েছো, অস্ত্রটা তাড়াতাড়ি জমা দিয়ে যাও, অস্ত্রের কাজ এখনো বাকি আছে। এই কথা কমান্ডার বলতে দেরি হয়, মুসলমান বাবারা ওই জুবায়েরের হাত থেকে তরবারিটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে একটা মুহূর্ত দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা কখনো মৃত হতে পারে না, তারা জীবিত, যদিও তোমরা তা অনুভব করতে পারো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত, আর আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে রিজিক দান করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, শহীদ ওসমান হাদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার কল্যাণ সাধিত করার জন্য, মানবতার জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য, বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য সে জীবন বিলীন করে দিয়েছে। সে শহীদ হয়েছে ওসমান হাদির মতো। ওসমান হাদি, এক ওসমান হাদি চলে গিয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আরো হাজারো লাখো কোটি ওসমান হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনময় জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।